আপনাদেরকে অভিনন্দন জানাই। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে 6টি সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় 20টি সংশোধনীর প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বিচার কাজের শুনানির অডিও এবং ভিডিও সংরক্ষণ করতে পারবে ট্রাইব্যুনাল, তবে গণমাধ্যমের ক্যামেরা নেওয়ার সুযোগ নেই। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করা ঐতিহাসিক বিষয়ে এগুলো রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বাংলাদেশের বাইরেও কেউ অপরাধ করলে এই আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। বিচার কাজ পর্যবেক্ষণে বিদেশ থেকে আইনজ্ঞ ও পর্যবেক্ষক রাখার বিধানও রয়েছে এই অধ্যাদেশে। বাইরে থেকে কাউকে আনা এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। বৈঠকে প্রতি বছর 18 ডিসেম্বর একসঙ্গে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। বাতিল করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। মুজিব বর্ষ উদযাপনের নামে 6 বছরে 1261 কোটি টাকা ব্যয় করেছে শেখ হাসিনা সরকার। বিষয়টি সভায় উত্থাপন করা হয়। সেই সঙ্গে এ নিয়ে চলতি অর্থবছরে বরাদ্দ বাতিল করে উপদেষ্টা পরিষদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আপনারা মাঝে মাঝে অনুযোগ করেছেন।